तन में मन में जल में थल में और अंबर में शिव ही शिव। तुझ में मुझ में रोम रोम में कण कण भर है शिव ही शिव। भोर साँझ में हर एक सांस में हर एक अक्षर में शिव ही शिव। যদি প্রশ্ন করি শিব কি বা শিব কে, উত্তর একটা, শিব হলো যা নেই, আবার শিব যা সর্বত্র বিদ্যমান। শিব কথাটাকে যদি ব্যাখ্যা করি, শি বা স যে শব্দটা, সেটার মানে হচ্ছে শরীর, ইকার মানে ঈশ্বরী বা জীবন দানকারী শক্তি, আর ব মানে গতি। শিব জীবন আর এই গতি, এটার প্রতিনিধিত্ব করেন শরীরে। শিব থেকে যদি ইকার চলে যায়, তাহলেই শরীর প্রাণহীন সবে পরিণত হয়। এ কথা বহুবার তোমাদের বলেছি। শক্তি বিনা শিব সব, এই কথা শিবের কথা। প্রশ্ন থাকে শিব সৃষ্ট কার থেকে বা সৃষ্টি হয়েছেন কিভাবে। ছোট্ট একটা গল্প আছে। একবার নারায়ণ আর ব্রহ্মা শিবের উৎপত্তি বা বলতে পারো আদি আর অন্ত খোঁজার জন্য দুজন দুদিকে যান। দুজনেই কেউ কোনো দিকে তল পান না। অর্থাৎ শিব বিশাল, এই পূর্ণ ব্রহ্মাণ্ড জুড়ে তিনি, পূর্ণ ব্রহ্মাণ্ড তিনি, তার মধ্যেই পূর্ণ ব্রহ্মাণ্ড বিদ্যমান। শিব হলেন রূপহীন, শিব হলেন নিরাকার, আবার শিব হলেন সাকার। এই তিন রূপেই তাকে বোঝা উচিত বা বোঝা যায় বলতে পারো। এখন যদি বলো যে রূপহীন মানে, রূপহীন বলতে আদি সংকোচা প্রসারণ। আর যদি বলো রূপ অবস্থায় নিরাকার আর সাকার মানে সূক্ষ্ম আর স্থূল। আর যদি স্বরূপ, তাহলে তো শিব নানা রূপে প্রকাশিত হন আমাদের সামনে। শিবম শান্তম অদ্বৈতম চতুর্থম মান্যন্তে সা আত্মা সা বিঘ্নেয়াহ। অর্থাৎ জাগ্রত, স্বপ্ন এবং নিদ্রা, এই তিনটি অবস্থার বাইরে যে অবস্থা বা এই অবস্থাগুলিকে ব্যাপ্ত করে যা, তাই হলো শিব। শিব যেহেতু কোনো কায়িক আকার নন, শিব হলেন চেতনা, ব্রহ্মানন্দ ব্যাপ্ত দেহা। শিবের দেহ ছায়াপথের উপরে, সমগ্র মহাবিশ্বই তার দেহ। সব নক্ষত্র নিহারিকা বানায় চুল, হাজার সূর্য একসাথে চোখ। সর্প হল মন। রুদ্রাষ্টকমে বলা আছে, নমামি শমীশানি নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্মবেদ স্বরূপম নিজাম নির্গুণম নির্বিকল্প নিরীহম চিদাকাশ মহাকাশ সম ভজেহম ভজেহম। এর অর্থ, ইনি প্রভু, ইনি সর্বশক্তিমান, সর্বত্র বিস্তৃত, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নেই। তিনি হলেন সেই চেতনা যেখানে সমস্ত জ্ঞান বিদ্যমান। তার কখনো সৃষ্টি নেই, সুতরাং তার কখনো ধ্বংসও নেই। এটি একটি সমাধির মতো অবস্থা, যেখানে কিছু নেই, যেখানে পূর্ণ ব্রহ্মাণ্ড বিদ্যমান। তিনিই শিব। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থন হয়েছিল শ্রাবণ মাসে। 14টি রকমের রত্ন মাণিক্য নির্গত হয়েছিল। এর মধ্যে 13তমটি ছিল সেই হলাহল বিষ, যা অসুর আর দেবতা কেউই নিতে চাননি। ভগবান শিবই ছিলেন সেই, যিনি সেই হলাহল বিষ পান করেছিলেন। তখন মা তার কাছে এসে তার গলার মধ্যে হাত দিয়ে বিষটাকে সেই গলার মধ্যেই রেখেছিলেন, যে কারণে তাকে নীলকণ্ঠ বলা হয়। আর এই পুরো শ্রাবণ মাস আমরা বাবার মাথায় জল দিই, বাবাকে সেই বিষের জ্বালা থেকে মনে করা হয় যে কিছুটা হয়তো আমরা শীতলতা প্রদান করতে পারি। দক্ষ রাজের কন্যা সতী পতিনিন্দা সইতে না পেরে আগুনের মধ্যে আত্মাহুতি দেন। কিন্তু শিবকে পতিরূপে পাবার যে তার বাসনা, তাই তাকে হিমালয় পুত্রী রূপে, পার্বতী রূপে আবির্ভূত করেন। হিমালয় পুত্রী হয়ে জন্মাবার পর মা এক কঠোর সাধনায় লীন হন দেবাদিদেবকে পতিরূপে পাবার জন্য। এক বিস্তর পরীক্ষার মাঝখান দিয়ে যেতে যেতে যখন দেবাদিদেব মাকে বিবাহ করতে রাজি হন, নারায়ণ তখন জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে দেবাদিদেবের হাতে মায়ের হাত তুলে দেন। মনে করা হয় এই সময় দেবাদিদেব মহাদেব আর মায়ের বিবাহ হয়েছিল। এই স্থান হলো উত্তরাখণ্ডের ত্রিযোগী নারায়ণ।
এই স্থানেই দেবাদিদেব মহাদেব আর মা পার্বতীর বিবাহ হয়েছিল। 1 লক্ষ শালিগ্রাম শিলা এখানে আছে, অর্থাৎ নারায়ণকে সাক্ষী রেখেই এখানে দেবাদিদেব মহাদেব আর মায়ের বিবাহ হয়। এই বিবাহের সময় যে যজ্ঞ আয়োজন করা হয়েছিল সেই যজ্ঞের ধ্বনি আজও একদম সদা জাগ্রত। এখানে গিয়ে সকলে এটাকে প্রদক্ষিণ করে এবং এখানে চাইলে কাঠ দেওয়া যায়। তো এমনই একটা পবিত্র জায়গা যেটা দর্শনের সৌভাগ্য আমার তো হয়েছিল। এই বিবাহ সম্পন্ন এই শ্রাবণ মাসেই হয়েছিল এবং এই শ্রাবণ মাসে সধবাই স্ত্রীদের ওই জন্য সবুজ চুড়ি পরা বা সবুজ বস্ত্র ধারণ করা এটাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। শিব হলেন আমার কাছে সেই যে তার স্ত্রীকে এত ভালোবাসত, এমন আর এই ব্রহ্মাণ্ডে কোথাও নেই যে তার সতী বলো পার্বতী বলো তার জন্য সব করতে পারে। সার কথা, শিব তার শক্তির জন্য সব করতে পারে, তাই জন্যই তো আমরা এই সময় বাবার পুজো করে থাকি। আমিও আমার সাধ্য মতো বাবার পুজোর আয়োজন করে থাকি। এই দেখো সাজিয়েছি, এখানে 2টো পৈতে নিয়েছি, একটি আমার আর একটি আমার বড় মেয়ের জন্য। আচ্ছা, এর মধ্যে এখানে থালায় যা যা আছে সব দেখাই। আমি মহাদেবকে অনেক সময় সর্ষের তেল দিই, সর্ষের তেল দেওয়া ভীষণ ভালো। তবে তার আগে বলি, আকন্দ, ধূত্র, কাটা ফল, বেলপাতা, নানা রকম ফুল সব জোগাড় করেছি। এইটা যেটা দেখছো এটা হচ্ছে শমী গাছের পাতা। মনে করা হয় শমী গাছের পাতা মহাদেবকে দান করা 1 লক্ষ বেলপাতা দানের সমান এর পুণ্য ফল। শমী গাছ কিন্তু এই শ্রাবণে বাড়িতে যদি লাগাতে পারো তাহলে তো সেটা আরও ভালো। আমি প্রত্যেক সোমবার বা বলতে পারো নিত্য পুজোতেও আমি শমী পাতা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করি। এছাড়া যা যা জিনিস নিয়েছি, সেখানে একটা ডমরু রেখেছি, বাবার সামনে একটু বাজাই। আর নিয়েছি একটু সর্ষের তেল আছে, অষ্টগন্ধা আছে, ঘি মধু আছে, একটু ভস্য আছে, আর ঘণ্টাটাকেও থালার মধ্যেই সাজিয়ে রেখেছি। আর হচ্ছে তোমার পঞ্চামৃত বানিয়েছি, এটা ঘি মধু, তারপরে হচ্ছে দুধ দই আর হচ্ছে মিছরি দিয়ে, আর একটু সিদ্ধি রেখেছি, আতপ চাল রেখেছি, এটা গম আছে, পাশে কালো তিল আছে, আর ওটা জব আছে। এগুলো আমি দেবাদিদেবকে নিবেদন করব। সবগুলোর আলাদা আলাদা মাহাত্ম্য আজ এত ডিটেলসে বললে ব্লগ অনেক বড় হয়ে যাবে। এখন তো শ্রাবণ মাস চললো, তোমাদের সাথে ওতে অবশ্যই গল্প করব। শ্রাবণ মাসের প্রথম সোমবারের প্রথম পুজো কিন্তু খুশি করেছে, মানে আমার কনিষ্ঠা কন্যা। তো সেই কারণে ঘি মধু সব দিয়ে দই দিয়ে পুজো করে রেখে সে বেরিয়ে গেছে। তো এখন এবার আমি এটা শিবলিঙ্গকে ভালো করে পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপর আমি পুজো করবো। আর এখানে এটা যেটা দেখছি এই পাথরটা না কেদারনাথ থেকে নিয়ে এসেছি, আকার দেখো পুরো কেদারনাথের মতো। আর তার পাশেরটা তো চন্দনবাড়ি থেকে নিয়ে এসেছি, কাশ্মীর ব্লগে শেয়ার করেছি। আমার কাছে ওটাই অমরনাথ। তোমাদেরকে একটা জিনিস শুধু বলি, অনেকে তোমরা শিবলিঙ্গের অনেক তো বিকৃত মানে করো। লিঙ্গ কথার অর্থ হলো প্রতীক, মানে হচ্ছে এটা মহাদেবের প্রতীক। আর এই যে দেখছো এটা হচ্ছে আমার মা, নিচে হচ্ছেন নারায়ণ আছেন আর ব্রহ্মা, এটা পূর্ণ ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ, এটা আমার দেবাদিদেবের প্রতীক। তো এই শিবলিঙ্গের মধ্যেই কিন্তু শুধু দেবাদিদেবকে পুজো করলে হয় না, দেবাদিদেব তার পূর্ণ পরিবার নিয়ে এখানে বিদ্যমান। এই যে দেখছো শিবলিঙ্গের এই যে পাশের যে জায়গাটা, এইখানে হচ্ছে গণেশ, এই দিকে কার্তিক, মাঝে হচ্ছে অশোক সুন্দরী, ঠিক আছে। তো পূর্ণ এই পিঠটার পুজো করতে হয়। প্রথমে আমি গণেশের পুজো করলাম, এরপর কার্তিকেয়কে দেব, অশোক সুন্দরীকে দেব, মাকে দেব, তবেই দেবাদিদেব অর্ঘ্য গ্রহণ করবে। ওম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো উমামহেশ্বরায় নমঃ। করমি বিধিবদ্ধতং গৃহাণ্যঙ্গং মহেশ্বরম। স্থানীয়ং দধি ওম হোং অঘরায় নমঃ। ইদং স্থানীয়ং দধি ওম হোং অঘরায় নমঃ। ইদং স্থানীয়ং দধি ওম হোং অঘরায় নমঃ। ওম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং প্রসীদ উমায়া সহ।
इदं स्थानीयं घृतं ॐ हों वामदेवाय नमः। इदं स्थानीयं घृतं ॐ हों वामदेवाय नमः। इदं स्थानीयं घृतं ॐ हों वामदेवाय नमः। दुःख दारिद्र शोकेन दग्धोऽहं पार्वतीश्वर शिवरात्रौ ददाम्यर्घ्यम् उमाकान्तगृहाण मे। इदं स्थानीयं मधु ॐ हों सद्यजाताय नमः। इदं स्थानीयं मधु ॐ हों सद्यजाताय नमः। ॐ मया कृतान्यनेकानि पापानि हरशङ्कर शिवरात्रौ ददाम्यर्घ्यमुमाकान्तगृहाण मे। এই দেখো এখানে পঞ্চামৃত বানিয়েছি। এখানে আছে দুধ, ঘি, মধু আর হচ্ছে দই আর আছে মিছরি। এই দিয়ে পঞ্চামৃত করেছি, যেটা দিয়ে বাবার এখন অভিষেক করব। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষয়মৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো মহেশ্বরায় নমঃ। এরপর দেখো দেবাদিদেব মহাদেবকে একদম পরিষ্কার করে তারপর তাতে ঘি, তারপর তেল, সর্ষের তেল, তারপর তিল তেল সব দিয়ে ভালো করে ওনাকে স্নান করিয়ে আবার তারপর পৈতে, আকন্দ ফুলের মালা, আমি যেমন যেমন ফুলের আয়োজন করেছি সমস্তটুকু, কাটা ফল, ধূত্র, এগুলো অবশ্য আমার বাড়ির গাছেই হয়েছে। বেলপাতাও আমার বাড়ির গাছের, কিছুটা ফুল কিনতে গিয়ে দিয়েছে বটে, কিন্তু বাকিটা হচ্ছে আমার বাড়ির গাছ থেকেই আমি পেয়েছিলাম। তো এইরকম আমার সমস্ত আয়োজন বাবাই করে দিয়েছে বাড়ির মধ্যে। বেলপাতা আমি বাবাকে দান করলাম। এই বেলপাতার 3টে পাতার মধ্যে যদি জয় শ্রী রাম 3টে পাতায়, একটায় জয়, একটায় শ্রী, একটা রাম, এটা যদি লিখে চন্দনে করে বাবার অর্ঘ্য দিতে পারো, তাহলে বাবার আরাধ্য হচ্ছে রাম। রাম নামের অসীম ক্ষমতা, তোমার সর্ব ইচ্ছা পূর্ণ হবে। যদিও আজ ভীষণ তাড়াহুড়ো ছিল, হয়নি, আমি এমনিই বেলপাতা আজকে দান করেছি। আর তার সাথে শমী গাছের পাতা দিয়েছি। আমার পূর্ণ প্রার্থনা জানিয়ে বাবার কাছে আমি শমী গাছের পাতা অর্পণ হিসাবে দিলাম। এরপর দেখো সামনে 5টা প্রদীপ, আমার 5টা প্রার্থনা জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ বাবার সামনে জেলে ফল অর্পণ করেছি। একটা আমি, একটা বাবান, দুজনে 2টো ফল দিয়েছি, আবার থালাতেও ফল সাজিয়ে দিয়েছি। আর বাড়ির সমস্ত যেটুকু ফুল কিছুটা অল্প কিনে এনেছি, তো সেই দিয়ে মার বেদিও আজকে সজ্জিত করে দিলাম, সব ঠাকুরকে সাজালাম, পুরো পুজোটা সম্পন্ন করলাম। এত নিয়মাচার যদি করতে না পারো, মহাদেব অল্পেই সন্তুষ্ট। একটু গঙ্গা জল আর একটা বেলপাতা, এটাই বাবার চরণে অর্ঘ্য হিসাবে দেবে। তুমি যেমন জানো পঞ্চাক্ষরী যে মন্ত্র সবথেকে শক্তিশালী ওম নমঃ শিবায় উচ্চারণ করবে, বাবার কাছে আর্জি প্রার্থনা জানাবে, কল্যাণময় শিব কল্যাণ করবেনই।